আসসালামু আলাইকুম। যে কারণে কঠিন চ্যালেঞ্জে তারেক জিয়া ২০১৮ সালে বেগম খালেদা জিয়া যখন জেলে যান, তারপরে থেকে বিএনপির নেতৃত্বে সংকট দেখা দিয়েছে, নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগ পর্যন্ত উনি সুন্দরভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল ওনার নেতৃত্বে। উনি যখন জেলে চলে যান তখনই বিএনপি নানানমুখী সংকট দেখা দেয় আভ্যন্তরে। এগুলি এখন প্রকট আকার ধারণ করছে নির্বাচনকে কেন্দ্র করে। সামনে যে নির্বাচন আসতেছে 12ই ফেব্রুয়ারি, সেটাকে কেন্দ্র করে এগুলি প্রকট আকার ধারণ করছে। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমান, উনি তো লন্ডনে ছিলেন, উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। উনি লন্ডনে থেকে যতটুকু সম্ভব হয়েছে দলকে সঠিক পথে রাখার চেষ্টা করছেন। কিন্তু বিদেশে থেকে বিএনপির মতো একটা বড় দলকে সঠিক পথে রাখা, এটা খুবই কঠিন একটা কাজ। হিমালয় মাথায় নিয়ে ঘোরা যত কঠিন কাজ, ঠিক ইংল্যান্ডে থেকে বাংলাদেশে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দেয়া একই রকম কঠিন কাজ। আপনি বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে থেকে আপনাকে নেতৃত্ব দিতে হবে। আপনি ইংল্যান্ডে বসে সঠিক নেতৃত্ব দিতে পারবেন না। যেহেতু ওনার কাছে আর বিকল্প কিছু ছিল না, এজন্য ইংল্যান্ডে থেকে নেতৃত্ব দিয়েছেন, যতটুকু সম্ভব হয়েছে দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন এবং সেখানে উনি অনেকটা সফলও হয়েছেন। কিন্তু এখন নির্বাচনকে কেন্দ্র করে উনি নানানমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছেন। দলের আভ্যন্তরে চ্যালেঞ্জের মুখে পড়ছেন, দেশের আভ্যন্তরীণ যে রাজনীতি আছে তার বাহিরে সেটাতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন, এবং নির্বাচনী যে জোট আছে সেই জোটে চ্যালেঞ্জের মুখে পড়ছেন। নির্বাচনী যে জোট ছিল সেই জোটটা ভেঙে গেছে। বিএনপি চেয়েছিল জোটটা অনেক বড় করার জন্য, জোটটা বড় করতে পারেনি বিএনপি, বরঞ্চ যেই জোট বিএনপি ছিল সেটা ভেঙে অনেক ছোট হয়ে গেছে বিএনপি, এবং বিএনপি জোট সবচেয়ে দুর্বল। জামায়াতের জোট বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট। এটা যেমন বিএনপির জন্য মাইনাস পয়েন্ট, তেমনি বিএনপির জন্য মাইনাস পয়েন্ট আছে উনি দেশে এসে যে সংকটগুলি আভ্যন্তরীণ মোকাবিলা করতে হচ্ছে, সেগুলি হলো দলের ভিতরে অন্তঃকোন্দল দেখা দিয়েছে। এই অন্তঃকোন্দল কিন্তু খুবই খারাপ একটা জিনিস রাজনীতিতে। এই অন্তঃকোন্দলে একটা দলকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। দলের নেতারা এই যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছে, এই অন্তঃকোন্দল খুব চ্যালেঞ্জের ব্যাপার এটা রাজনীতিতে। যে দলের অন্তঃকোন্দল আছে তারা বুঝতে পারে যে এটা কত চ্যালেঞ্জিং ব্যাপার। অন্তঃকোন্দল খুব খারাপ একটা জিনিস, খুবই কঠিন এটা মোকাবেলা করা। উনি যেহেতু দেশে ছিলেন না, সিনিয়র নেতারা এক একজনের ভাগে আলাদা আলাদা ভাগ হয়ে গেছেন দলের ভিতরে। এগুলি নিয়ে, ক্ষমতা নিয়ে আপনার এই বিভক্ত হয়ে পড়ছেন, দলের ভিতরে কোন্দল দেখা দিয়েছে। এগুলি ওনাকে মিটমাট করতে হচ্ছে। দলের অনেক ত্যাগী নেতাকর্মী নমিনেশন পাননি, এবং অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অনেককে দল বহিষ্কার করছে, তারপরে তারা মাঠে থেকে গেছেন, তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে আছেন। এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ তৈরি করে দিয়েছে। কারণ যেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়েছে সেসব জায়গায় বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। 100-র উপরে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। এখন 100-র উপরে যেসব আসনে বিদ্রোহী প্রার্থী আছে সেসব আসনে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। বিএনপির ভোট ভাগ হয়ে গেলে বিএনপির প্রার্থী হেরে যাবে, এবং বিদ্রোহী যারা প্রার্থী আছে তারাও হেরে যাবে, মাঝখানে অন্য কেউ জিতে যাবে, অন্য কোনো দল। কেউ, অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, অথবা জামায়াতের প্রার্থী আছে, ইসলামী অনেক দলের প্রার্থী আছে, এনসিপির প্রার্থী আছে, তারা জিতে যেতে পারে, বিএনপি জিতবে না। তো আগামী সরকার গঠন করতে হলে বিএনপিকে অবশ্যই বিদ্রোহী প্রার্থীদেরকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে। এটা খুব চ্যালেঞ্জের। এখন 9 জনকে বহিষ্কার করছেন। দলের সর্বোচ্চ সাংগঠনিক যে ব্যবস্থা নিতে পারে একটা দল তার নেতা কর্মীদের বিরুদ্ধে, সেটা হলো বহিষ্কার করা, তারপরে আর কিছু নেই। সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, বহিষ্কার করছেন, তারপরেও কিন্তু কেউ এই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিদ্রোহী প্রার্থী যারা মাঠে আছেন, নির্বাচন করবেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, এদের কাউকে প্রত্যাহার করতে পারেননি। এরা সবাই নির্বাচনের মাঠেই আছেন। এখন এটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচনে যদি একটা আসনে হারে, একটা আসন অনেক বড় ব্যাপার সরকার গঠনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মহা গুরুত্বপূর্ণ এক একটা আসন জাতীয় সংসদের। সেখানে যদি 70-80টা আসনে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী থাকে, তাহলে বিএনপি আগামী সরকার গঠন করা সম্ভব হবে না বিএনপির পক্ষে। এটা এক চ্যালেঞ্জ গেল।
আরেকটা চ্যালেঞ্জ হলো বিএনপির মাঝে, বিএনপির নেতাকর্মীরা যে বিশৃঙ্খল অবস্থায় আছে, এখনো অনেক বিশৃঙ্খল অবস্থায় আছে, তারা নিয়ন্ত্রণে নেই। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী নির্বাচন বিএনপি হেরে যাবে। আরেকটা কারণে এই নেতাকর্মীদেরকে অবশ্যই দল নিয়ন্ত্রণে নিতে হবে এবং দলের চেইন অফ কমান্ড ঠিক করতে হবে। দলের চেইন অফ কমান্ড যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওই দল নির্বাচনে বিজয়ী হয় না, ওই দল নির্বাচনে হেরে যায় এবং খুব খারাপ ফলাফল করে। শুধু হারে না, একেবারে গোহারা হারে, বিশাল ব্যবধানে হারে। আপনার দলের চেইন অফ কমান্ড মানতে হবে, তাইলে আপনার রেজাল্ট ভালো হবে। যেখানেই যান, নির্বাচনে যান, রাজনীতির মাঠে কোনো কর্মসূচি দেন, এক কথা হলো আপনার চেইন অফ কমান্ড না থাকলে দলের উপর বিশাল প্রভাব পড়ে। সেটা নির্বাচনে পড়ে, সেটা রাজনীতির মাঠেও পড়ে, সর্বক্ষেত্রে সেটা পড়ে। দলের নেতাকর্মীদের চেইন অফ কমান্ড নেই। সেটা কিভাবে? সেটা হলো দল যেসব জায়গায় নমিনেশন দিয়েছে প্রার্থীদেরকে, তাদের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীরা কাজ করতেছে। এবং অনেক নেতাকর্মী ২৪শে আগস্টের পর এই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, অপকর্মের সাথে জড়াই গেছে। তারা দলের নেতাদের নির্দেশ মানেননি। এই যে এই নির্দেশগুলো না মানলে দলের জনপ্রিয়তা হ্রাস পায়। এই কাজগুলি করলে, এই কাজগুলি সাধারণ মানুষ পছন্দ করে না। যারা ভোট দিবে আপনাকে, এরা সাধারণ মানুষ। এরা কিন্তু এই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারাপ এগুলি পছন্দ করে না। যারা এগুলি করবে তাদেরকে তারা ভোট দিবে না, তাদেরকে তারা প্রত্যাখ্যান করবে। তাহলে বিএনপির চ্যালেঞ্জ হয়ে গেল, এখানে 4টা চ্যালেঞ্জ হয়ে গেল। 1 নম্বরে দলের আভ্যন্তরীণ কোন দল, 2 নম্বরে হলো বিএনপির বিদ্রোহী প্রার্থী, 3 নম্বরে হলো দলের শৃঙ্খলা, 4 নম্বরে হলো দলের এই যে নেতাকর্মীরা চেইন অফ কমান্ড মানতেছে না, এই যে সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়ে গেছে সেটা। এবং শেষ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচনে তারেক রহমানকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিতে হবে। আর যদি এই চ্যালেঞ্জ উনি মোকাবেলা করতে না পারেন, উনি ব্যর্থ হন বিএনপিকে ক্ষমতায় নিতে, তাহলে কিন্তু বিএনপির রাজনীতি আগামী দিনে খুব খারাপ অবস্থায় চলে যাবে। বিএনপিতে ভাঙ্গন দেখা দিবে, বিএনপির পতন শুরু হতে পারে এই নির্বাচনকে কেন্দ্র করে। কারণ বিএনপির মতো বড় একটা দল 17 বছর ক্ষমতার বাহিরে ছিল। এই দলটাকে যদি ক্ষমতায় নিতে না পারে এই নির্বাচনে, তাহলে বিএনপির অনেক নেতাকর্মী বেরিয়ে যাবে, আলাদা দল করবে, অনেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, অনেকে রাজপথে আর থাকবে না, কাউকে পাওয়া যাবে না, কোনো কর্মসূচিতে পাওয়া যাবে না। কারণ ওরা বছরের পর বছর অনেক সময় দিয়েছে, 17 বছর দিয়েছে, আরো 5 বছর মানে হলো 23 বছর। তা একটা লাইফই তো কেটে গেল গা এই দিতে দিতে। নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে। এই নেতাকর্মীদেরকে আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। তারেক রহমান এসে অনেকগুলি চ্যালেঞ্জের মুখে পড়ছেন এবং শোনা যাচ্ছে দলের সিনিয়র অনেক নেতা তারেক রহমানকে সঠিকভাবে সহযোগিতা করতেছেন না। উনি সিনিয়র নেতাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। এই অসহযোগিতা নিয়ে ওনাকে কাজ করতে হচ্ছে। আপনার ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না, ঠিক ওনার বেলায় ঘটছে তাই। ঘরের শত্রু বিভীষণ। গত 17 বছর যে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, এটার কারণ হলো সিনিয়র নেতৃবৃন্দের কারণে, সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দের কারণে, তাদের কারণে আন্দোলন ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার পতন হয়নি। তারা যদি দলের সাথে গাদ্দারি না করত, তারা যদি দলের সাথে বেইমানি না করতো, মির্জাফরি না করতো, তাহলে বিএনপি অনেক আগে সরকার গঠন করত। এখন সেই নেতারাই তারেক রহমানকে অসহযোগিতা করতেছে। দলের ভিতর থেকে উনি চ্যালেঞ্জের মুখে পড়ছেন, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করে ওনাকে আগামী সরকার গঠন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। উনি কিন্তু বহু বড় চ্যালেঞ্জের মুখে আছেন। ওনার রাজনীতিও অনেক বড় চ্যালেঞ্জের মুখে আছে। আগামীর নির্বাচনটা শুধু বিএনপির ক্ষমতায় যাওয়ার নির্বাচন না, এটা ওনার রাজনৈতিক ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। এটা যদি উনি ওভারকাম করতে না পারেন, তাহলে ওনার রাজনীতির সম্ভবত এখানেই ইতি ঘটবে। কারণ এটা দিয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে। এটার উপর নির্ভর করবে বিএনপির রাজনীতির অনেক কিছু ভবিষ্যতের, এবং তারেক জিয়া পরিবারের নেতৃত্বের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে এই নির্বাচনটা। এই নির্বাচনটা শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এই নির্বাচনটা বিএনপির ভবিষ্যৎ নির্ধারণ করবে,
জিয়া পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে, রাজনীতিতে জিয়া পরিবার কিভাবে থাকবে সেটা নির্ধারণ করবে এই নির্বাচন। এই নির্বাচনটা অনেক কঠিন অনেকগুলি কারণে, আমাদের জাতির জন্য যেমন চ্যালেঞ্জিং, এটা আমাদের জাতির আগামী 100 বছরে বলা হয় যে ভবিষ্যৎ নির্ধারণ করবে এই নির্বাচন, তেমনি করে দীর্ঘমেয়াদী বিএনপির জন্য এই নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনের মাধ্যমে বিএনপির ভাগ্য নির্ধারিত হবে, তারেক জিয়ার ভাগ্য নির্ধারিত হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।